রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আসতেন। রবিউল আউয়ালে 12 তারিখ। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী শুধু রবিউল আউয়াল মাস না, প্রত্যেক আরবি মাসের 12 তারিখেই নবীজি নামে মিলাদুন নবীর মাহফিল করতেন। তো বড় পীর যিনি এত বড় মাপের ওলি, বড় মাপের আলেম, পৃথিবী বিখ্যাত আলেম ছিলেন। মনে রাখবেন, অনেকে জানে না, অনেক ছোট্টরা জানে না, বিরোধিতা করে ছোট্টি। বড় পীর কোরআন, হাদিস, তাফসীর, উসুল, মানতিক, বালাগাত সব বিল্লাহ। কোরআন শরীফটাকে 36টা ভাষায় তাফসীর করতে পারতেন। সুবহানাল্লাহ। মানে তাফসীরে নবী কিতাবে লেখে। উনি এত বড় আলেম ছিলেন। উনি ওয়াজ করবেন, উনি বল ধরতেছে শিয়া মার্কা মৌলবীরা, খারিজি মার্কা মৌলবীরা, মুতাজিলা মার্কা মৌলবীরা, 3 দলের বেদাতি দল। তখনকার যুগে যাগো নাম খারিজি আছিল, এরই নাম বর্তমানে ওহাবি আর কওমি। নাম বদলাইছে আর কি। বড় পীরের যুগে নাম আছিল কি খারিজি, অনেকে নাম বদলাই হেড হই, নেসারদার চরিত্রটা হেড হই, নাম খালি বদলাইছে কওমি আর ওহাবি। এই কওমি ওহাবিরা আর আপনার এই শিয়ারা মুতাজিলারা একটা ইসলামী দলের নাম মুতাজিলা, কিন্তু তকদির ভালো-মন্দ আল্লাহর হাতে, এটা তারা বিশ্বাস করে নাই। নাযবিল্লাহ করে নামাজ করে, আমরা তো মানি যে আল্লাহর হাতে ভালো-মন্দ তকদির, ঠিক কিনা? তাই মানে নাই। আমরা কবর আযাব হবে এটা মানি, পুলসিরাত পার হইতে হবে এটা মানি। পুলসিরাত না কেমন? চুলের চাইতে হীরার চাইতে, এটা হাদিসের কথা। আর ওই তারা ওই সোলারা মুতাজিলারা এটা মান না, কবর আযাব মিছা আর পুলসিরাত মিছা, কই বড়ি খেললে পাও দিয়ে এমন চিউন দিতে পারি, এতে বকেন দেয়। এই বাজে কথা কয় দেখি তারা জাহান্নামী ফেরকা, নবীজি বলে গেছেন। এই 3 দলের মৌলবীরা আছে বড় পীর রাজগা ভুল ধরত গৌসে বাকি। উনি শরীয়তের আলেম, ঠিক আছে, উনি বলে এমন ওয়াজও করে, এমন কথা কয় যেটা খটকা লাগে, মানে মারের হাতের অনেক কথা বলে গেলে সোনালে কর না, যে বেড়ায় কয় যে আল্লাহ আমার এমন ক্ষমতা দিতে মরা মন্ডলে জিন্দা করতে দিই সোনালে কর। তো এবারে ওর কাছে একটু খটকা লাগতো না, তো এবারে এবার আল্লাহ নি এবারে মরা মন্ডল জিন্দা করে ফেলে। উনি ওয়াজ করতেছেন খালি মাস, তখনকার যুগে এই প্যান্ডেল ছিল না। উনি ওয়াজের উঠে দিয়া একটা বড় ঈগল পাখি উড়ে গেল কেড়ে। উনি রাগ করছেন, কেন ঈগল পাখি আমার ওয়াজ ডিস্টার্ব করে দেব? উনি চোখ ফাঁকাইছে, পাখিটা সিরা ঘুরে গেছে, একবারে সবটা মরে আছে। একটা সাহসী লোক মরিদ, হুজুর পাখিটা মাফ করে দিল না, এটা বেদবি করছে, আমি ওয়াজ করতেছি, এরপরে আমার উপর দিয়ে গেল কেন? হুজুর বুঝে নেই, মাফ করে দেয়। তাহলে টোকাইলো এই কোন এডি ফোর্সের সব টোকাই আনো আনছে, আমার হাতে দাও দিছে, ফুদিছি জিন্দে উড়াল দিছে। সুবহানাল্লাহ। মুর্দা দিলকে জায়গা তিনি দিত রুহানি, মুর্দা দিলকে জায়গা তিনি দিত রুহানি, সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানি, সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানি, বাঘ হইয়া ফকির মারো, মায়ের ইজ্জত রক্ষা করো, জন্মদিনে রোজা রাখো গাউসে সামদানি, জন্মদিনে রোজা রাখো গাউসে সামদানি, সুলতানুল আউলিয়া তুমি গাউসে জিলানি। এই ধরনের কারামত দেখলো এই বেটা কাছে বেশি একটা, তখন তারা দল বলে বড় বড় আলেম, বড় বড় কিতাব লইয়া দল বাঁধাইছে যে আজকে আব্দুল কাদের জিলানী ওয়াজ শরীয়ত বিরোধী কিছু কয়নি, এটা ধর্মজগা। সবাই বসছেন, আর বড় পীরের এক একটা মাহফিলে 50 থেকে 70,000 লোক হইত। যেখানে 70,000 লোক সেখানে 20,000 আলেম হইব, দেখি না? শুরু হয়েছে তো ওয়াজ শুরু হয়ে গেল। তারা তো লেখা আনছে কি কি প্রশ্নটি করবো, ওয়াজও করতেছে, তাদের প্রশ্নের জবাব অ্যাডভান্স দিয়ে ফেলতেছেন। কে কি প্রশ্ন লইয়া সব জবাব হয়ে যেতেছে না, তনসরাগো মাথা নষ্ট হয়েছে, খাইছি রে আমরা কোনটা করবো, করার আগেই উনি জবাব দিয়ে ফেলতেছেন। সুবহানাল্লাহ বলে। তারা পরে বুঝতে পারছেন তাদের সবার জবাব হয়েছে না, সবটি দ্বারাই উনি কাছে তওবা করেছেন, ক্ষমা চাইছেন, এমন কথা হচ্ছে আমরা তওবা করলাম, আমরা কেউ শিয়া আসতাম, কেউ খারিজি আসতাম, কেউ মুতাজিলা আসতাম, আমরা দয়া করে আজকে তওবা করে আমরা সুন্নি বানাই দেন। সুবহানাল্লাহ। আপনার কাছে মুরিদ করে দেন, আপনি আমাদেরকে সুন্নি বানাই দেন। সুবহানাল্লাহ। জান্নাতি দলের নাম সুন্নি, আমরা এখানে সবাই সুন্নি মুসলমান। আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। পুরার নাম, পুরা দেশটার নাম বাংলাদেশ, পুরা দেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, ঠিক না? আমরা হা করো, হযরত আলী রাদিয়াল্লাহু 6টা ছুতো দিলেন। সুবহানাল্লাহ। শুধু আপনি 6টা দিলেন, ও নবীজি 7টা দিয়েছেন, 6টা দেই তাহলে এটা বেদবি হবে। সুবহানাল্লাহ। আমি 7টা দিলে
ব্যাধি হয়ে যাবে। নবীজি 7টা দিছে, এই জন্য আমি 6টা দিলাম। গাউসে পাকে বলেন, উনি যে থুতু মুবারক পাইয়া আমার মন থেকে রোগ শোক ব্যথা বেদনা মনের যত বয় কালিমা আছে সব দূরীভূত হয়ে গেছে। মনে যেন কোটি কোটি মানুষ সামনে ওয়াজ করতে পারি। ওয়াজ করতেছেন, গরম লাগছে, পাগড়িটা খুলে রাখছে। উপস্থিত জনতার মধ্যে যারা পাগড়ি খুলে গেছে তারা খুলে গেছে, হুজুরে পাগড়ি করছে হিসাবে আমরা খুলে ফেলি। 10-15 মিনিট পরে আবার হুজুর মাথায় দিলেন, সবার যে মাথায় দিছে। টেবিলে একটা মহিলাকে ওড়না দেওয়া যায়, ওড়নাটা হুজুরে আতলে এমনি ছেড়ে দিছে, গায়ে হয়েছে। লোকের হুজুর বুঝলাম না, এই মহিলার ওড়না আবার কোথায় ছেড়ে দিলেন, কই গেল চোখের সামনে। তোমরাই গেলে আমার ওয়াজ শোনো না। আমার একটা ভক্ত মহিলা এখান থেকে 300 মাইল দূর থেকে ওয়াজ শুনতে আসে, সে ওয়াজ শুনতে আসছে আমার। আমি পাগড়ি খোলাতে তার ওড়নাটা খুলে ফেলছিল, সেটা এখানে এসে পড়ছে। আমি আবার তার জায়গায় পৌঁছে দিলাম, পাতা শুনে দিয়েছি। তার একটা মুরিদ, হুজুর 12 বছর আপনার গোলামি করছি, আমার বাড়ি মুসাইল শহর, আমি তো 500 মাইল দূরে বাগদাদ থেকে দেশে যাইতেছি গিয়া, মানে আপনার ওয়াজ দিয়ে কেমনি শুনুন, কিভাবে আপনার সান্নিধ্য লাভ করুন। তখন উনি বলছে অমুক দিন ওয়াজ করুন, তখন ওই সময় তুমি পাহাড়ে বসে থাকবা, আমি আব্দুল কাদের ওয়াজ করবো, হেন বসে শুনবা। উনি করে মাইক কই না, টেলিফোন টেলিভিশন রেডিও কিচ্ছু করো না, আমি আব্দুল কাদের আল্লাহ যে ক্ষমতা দিছে, আমি খালি মুখে ওয়াজ করবো, 500 মাইল দূরে মুসাইল শহর থেকে ওয়াজ শুনবে তোমরা। আমরা সেই বড় পীরের অনুসারী লোক, আলহামদুলিল্লাহ। কোন আমাদের মসজিদ দরবারের তরিকাটা ওইটা কাদিয়া, এবং আমরা এখানেও যারা আছি আমরা মেজরিটি পার্সেন্ট লোকটি আমরা বড় পীরের কাদিয়া তরিকার লোক, ঠিক কিনা? হ্যাঁ, এই উনি যে কাদিয়া তরিকার ইমাম বা প্রতিষ্ঠা।
দিয়া কান্দরে মন কে আছে তোর আপনা বিপদের কান্দারি গো নবীজি শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ মক্কা মদিনাবাসী তারা কত ভাগ্যবান মক্কা ও মদিনাবাসী তারা কত ভাগ্যবান সময়ে বদনে হেদায়েত পেলাম সালাম কাউসুল আজম ইমাম মুস্তাফা ওয়াল মুকা কাউসুল আজম ইমাম মুস্তাফা ওয়াল মুকা জলওয়ায়ে শান কুদরত পেলা সালাম মুস্তাফা জানে রহমত পেলা সালাম সময়ে বজনে হেদায়েত পেলা আজমিরি সঞ্জরি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জরি খাজা গরিবে নওয়াজ উসমানুদ্দিন মিল্লাত পেলা সালাম মুস্তাফা জানে রহমত পেলা সালাম সময়ে বজনে হেদায়েত পেলা সালাম কবলায়ে মুর্শিদি বাবা হযরত শামসুদ্দিন হাদিয়ে দিন মিল্লাত পেলা সালাম মুস্তাফা জানে রহমত মাইনে সব্বুরে খামোশে আওয়ার सब बुरे बातों से या अल्लाह तू मेरे बख्शे दे सब गुनाहों से ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाह की सवा दूसरा कोई माबूद बंदगी लायक नहीं है हवा मोहम्मद मुस्तफा अहमद मुजतबा सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह की रसूल है या अल्लाह तू मेरा तौबा कबूल कर आमीन अलैका या रहमतल लिल आलमीन रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व किना अज़ाबन नार व किना अज़ाबल कब्र व किना अज़ाबल मीज़ान व किना अज़ाबल हश्र व किना अज़ाबल फुज़िरात व किना अज़ाबल सकरातुल मौत व किना अज़ाबल यौमिल क़ियामह इन्नका ला तुग़लिबुल मियाद या अल्लाह या अल्लाह या अल्लाह या रहमान या रहमान या रहमान या रहीम या रहीम या रहीम या रहमतल लिल आलमीन मुहियान গরিয়ান খুদাগম রহমতের নজরে তাকায় দেখো মাবুদ এই ঐতিহ্যবাহী দক্ষিণ নারায়ণদিয়া পূর্ব পাড় রব্বুল আলামিন আল্লাহ এই আলিয়া বাড়িতে প্রত্যেক বছরের মতো এই বছর গৌসে পাকের স্মরণে আল্লাহ আমার তরিকার ইমাম মুহফিজওয়ানি কুতুব রব্বানি নূরুল রহমানি নূরিয়ানি গৌসে দমদানি গৌসে সাকালান শেখ সুলতান মুহিউদ্দিন মোহাম্মদ আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা অনুসরণে এই মাহফিল হয়ে থাকে মাবুদ আল্লাহ সমাজবাসী এলাকাবাসী মহল্লাবাসী টাকা পয়সা দিয়া জান জামা যা পরামর্শ দিয়া গৌসে পাকের স্মরণে মাহফিল আয়োজন করে থাকেন আল্লাহ মাহফিলের শেষে মোনাজাতের পূর্বে ছোট বড় অনেকেই হাদিয়া পেশ করেছেন মাবুদ আল্লাহ পর্দালে আমার সম্মানিত মা বোনেরা হাদিয়া পেশ করেছেন যার যার তৌফিক অনুযায়ী মাবুদ আল্লাহ তুমি তোমার বান্দাদের মনের খবর চলে এসেছে আমার আল্লাহ ওই বয়স্ক নারীটা বয়স্ক মাটা
হাতের মধ্যে একটা ঝাড়ু লইলেন, আইসান আইসান বলে ঝাড়ু দিতেছেন গো তিনি। বিবি সাহারা মানু চিনতে পারলেন না। বিবি সাহারা মানু চিৎকার করে কেঁদে কেঁদে বললেন, কে গো মা, কে আপনি গো মা? আপনারে তো চিনতে পারলাম না, কোন দেশ থেকে এসেছেন? কেন আইসান বলে কাঁদতেছেন? কেন কারবালার জমিনটা জেরে দিচ্ছেন গো মা? ওই মাটা চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার করে বলেন, সাহারা বানু গো, আমার কি তুমি চিনতে পারো নাই? আমি হইলাম ইমাম হোসেনের আম্মা পাগলিনী মা ফাতেমা। সাহারা বানু গো, আমি মদিনা শরীফের জান্নাতুল বাকিতে থাকতে পারি নাই। আগামী দিন এমন সময় জুম্মার নামাজের পরে আমার আব্বা জানের জালেম উম্মতেরা, এজিদ বাহিনীরা এই ময়দানে আমার হুসাইনকে নরবলি দিয়ে ফেলবে। এই জন্য আমি এখানে চলে এসেছি। কারবালার জমিনটা আমি ঝাড়ু দিচ্ছি যাতে করে আমার হুসাইনের পিঠের মধ্যে পাথরের আঘাত না লাগে। এই জন্য আমি ইমাম হোসেনকে ধৈর্য ধারণ করার জন্য এসেছি। আমার আল্লাহ মা ফাতেমা সহকারে কারবালার জমিনের সমস্ত শহীদদের পাকে আদিগুলি পৌঁছে আল্লাহ চার মাযহাবের চার ইমাম, চার তরিকার চার ইমামদের পাকে পৌঁছে দিন। আমাদের মশহরি দরবার শরীফে যত আল্লাহরা চলে গেলেন আম্মা জান কিবলা পর্যন্ত, বাংলার জমিনে যত সুন্নি তরিকার সুন্নি পীর মাশায়েখগণ আছেন, সমস্ত দরবারে দরবারে হাদিগুলি পৌঁছে দিন। আল্লাহ ওলি আল্লাহদেরকে জড়িয়া করেন এই মজলিসে। মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, মহব্বতে আরো জোরে মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা সবাই গুনাহগার গণ নবীজি আপনায় আমরা সবাই গুনাহগার গণ নবীজি আপনায় চিনলাম না, তার কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আই নবীজি হাবিবুল্লাহ, আই নবী আর মনের বেদনা হায় হায় বোঝাইলে কেউ বোঝে না। ভাইজান আমার মনের বেদনা হায় হায় বোঝাইলে কেউ বোঝে না। জামাল তুমি গাও না, গাইলে কেউ শোনে না, হায় শোনাইলে কেউ শোনে না। শোনেন শাহে মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 নিব কিনারায় কলো মানস পেলাম গোমর শহীদ কারবালার পায়ে। আল্লাহ